আসসালামু আলাইকুম। আমি হ্যাপি সিদ্দিকি হ্যাপি মিনি কিচেনের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। এখানে আপনারা মুরগির মাংস ছাড়াও গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতে পারেন। আর এই মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি 1.5 কেজি পরিমাণের, আর নিয়েছি মিষ্টি কুমড়া 1/2 কেজি, আর নিয়েছি আদা রসুন পেস্ট, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, আর হচ্ছে গোটা মশলা। গোটা মশলা বলতে একদম সাধারণ মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, আর হচ্ছে পেঁয়াজ, ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে সয়াবিন তেল। আসুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দেব সয়াবিন তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আমি একদম সাধারণ মশলা দিয়ে এটা রান্না করছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম পানি, সামান্য পরিমাণে পানি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মাংস। এখানে আমি একদম পা, কলিজা, গিলা মাংস সব নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আমাদের দেশের বাড়ি বরিশাল। এটা আমাদের দেশে খুবই একটি পপুলার খাবার। বিয়ে শাদীর সময় দেখা যায় যে অনেক সময় মুরগির কলিজা, গিলা থাকে, ওগুলো দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী আমার লিঙ্কে দেয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ফিরে আসছি 5 মিনিট পর। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। যেহেতু ফার্মের মুরগি, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো যাতে মিষ্টি কুমড়াটাও সেদ্ধ হয় একসাথে, এই জন্য আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। আসলে এই খাবারটা খুবই মজাদার একটা খাবার। এটা সব অঞ্চলে জানে না, কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে এটা খুবই চলে। আসলে আমি চেষ্টা করছি বরিশালের আমাদের কিছু কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমার সাথে আপনারা থাকবেন, আমাকে হেল্প করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর বরিশালে যদি অন্য কোনো রান্না আপনারা দেখতে চান তো আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাংস সহ মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পুরো রান্নাটা শেষ করতে 20 মিনিটের মতো সময় লাগবে। আপনারা যে যেমন ঝোল খান সেরকম দিবেন, তবে এটা একটু পাতলা ঝোলটাই ভালো লাগে খেতে। এখন ঢেকে দেব 20 মিনিটের জন্য। আমরা ফিরে আসব 20 মিনিট পর।
এর মধ্যে আমার মাংস এবং মিষ্টি কুমড়া দুটোই সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর আমি এখানে সামান্য মানে 1 চিমটি পরিমাণে চিনি দেব। ইচ্ছে করলে আপনারা এই চিনিটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া। আর বন্ধুরা, যে কোনো তরকারি রান্না করার যখন শেষ হয়ে যাবে, নামানোর আগে অবশ্যই লবণটা সবসময় চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।